হ্যালো ভিউয়ার্স, আমি প্রান্ত শর্মা। আমি মূলত আজকে ভিডিও করছি 3D নিয়ে। 3D 3D সংক্রান্ত কিছু আজকে কথা বলবো এবং 3D কিভাবে 3D তে কিভাবে কাজ করতে হয় বা 3D র কি সেক্টর রয়েছে বা কাজের জন্য কি সেক্টর 3D র সেক্টর রয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো। 3D র অনেক ধরনের সফটওয়্যার রয়েছে 3D শেখার জন্য, যেমন ব্লেন্ডার, অটোডেস্ক মায়া, 3D ম্যাক্স, সিনেমা 4D, আরো বেশ কিছু সফটওয়্যার রয়েছে। আবার তেমনিভাবে এই সফটওয়্যারগুলো আবার রেন্ডার করার জন্য বেশ কিছু রেন্ডার ইঞ্জিনও রয়েছে, যেমন ভিরে, করোনা, আর্নল্ড। যেমন বর্তমানে একটি সফটওয়্যার বেশ পপুলার হয়ে উঠছে, সেটি হচ্ছে ব্লেন্ডার। ব্লেন্ডার এখনো ইন্ডাস্ট্রি স্পেশাল হয়ে উঠেনি, কিন্তু ইন্ডাস্ট্রি স্পেশাল হয়ে উঠবে আশা করা যাচ্ছে। তো আমি মূলত কাজ করে থাকি অটোডেস্ক মায়াতে। অটোডেস্ক মায়া প্রপারলি একটি ইন্ডাস্ট্রি স্পেশাল সফটওয়্যার। আমি বেশ কয়েক বছর যাবত 3D কাজ করে যাচ্ছি। তো আমি এখন চাচ্ছি 3D কিছু টিউটোরিয়াল শুরু করার জন্য। তো আমরা সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এলাম আমাদের স্ক্রিনে। তো আমরা দেখতে পাচ্ছি একটি সফটওয়্যার ওপেন আছে, এটি হচ্ছে অটোডেস্ক মায়া। তো অটোডেস্ক মায়ার আজকে পরিচিতিটি জেনে নিব। আমার মাউস পয়েন্টারটি যেখানে আছে এটি হচ্ছে মেনু বার, ফাইল, এডিট, ক্রিয়েট, সিলেক্ট, এগুলো এই বারটি হচ্ছে মেনু বার। এই শেলফটির নাম হচ্ছে মেনু সেট এবং এর নিচে একটি বার রয়েছে, এটিকে বলা হয় শেলফ। তো এই শেলফে আমরা বিভিন্ন ধরনের টুলস পেয়ে যাব। এখন পলিমডেলিং এই শেলফটিতে রয়েছে। এছাড়াও এখানে রয়েছে রিগিং, অ্যানিমেশন, রেন্ডারিং, এফএক্স, আরও বেশ কিছু অপশন রয়েছে। এরপরে রয়েছে আউটলাইনার। তো আমরা যেই সব অবজেক্ট নিয়ে কাজ করব সেগুলো এখানে আউটলাইনারে দেখব এবং এগুলোর নাম পরিবর্তন করতে পারবো এবং আমরা কি করছি বা কি ধরনের অবজেক্ট নিয়ে কাজ করছি, অবজেক্টের নাম, এগুলো এই আমাদের আউটলাইনারে থাকবে। এর পাশেই রয়েছে আমাদের বেশ কিছু টুলস, সিলেকশন টুল, লেস টুল, এরপর পেন সিলেকশন টুল, মুভ টুল, রোটেট টুল। এর নিচে রয়েছে আমাদের ভিউ পোর্টটি। এই যে আমার মাউস পয়েন্টারটি যেখানে রয়েছে এটি হচ্ছে আমাদের ভিউ পোর্ট। আমি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি এবং আমার মাউসের লেফট বাটনটি ক্লিক করি, তাহলে আমরা যেদিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব ওই দিকে আমাদের এই ভিউ পোর্টটি ঘুরবে। আমাদের ডিসপ্লের ডান পাশে রয়েছে চ্যানেল বক্স এবং এর নিচে রয়েছে অ্যাক্টিভিটর এডিটর, এর নিচে রয়েছে মডেলিং টুলকিট। আমরা যখন কাজ শুরু করব তখন আমাদের এই বক্সগুলো এবং এখানে যে অপশনগুলো রয়েছে এগুলোর কাজ আমরা দেখতে পাবো। তো আমরা কিছু অবজেক্ট নেই, অবজেক্ট নিয়ে দেখি কোন অবজেক্টটি কী। তো প্রথমে আমরা একটি কিউব নিলাম। দেখুন আমাদের একটি কিউব নিলাম। তো এই কিউবটি আমরা মুভ টুল ইউজ করে নড়াচড়া করব। এই যে আমরা বিভিন্নভাবে নাড়াচাড়া করতে পারছি। তো এই কিউবটি আমরা এক পাশে নিয়ে রাখলাম। এরপর একটি পলিগন স্পেয়ার নিব এবং এই যে দেখুন আমাদের স্পেয়ারটি চলে আসলো, এটিকেও আমরা একটু সাইড করে রাখলাম। এরপর একটি সিলিন্ডার নিয়ে নিলাম, এই সিলিন্ডার। তো এই সিলিন্ডারটিকে আমরা একটু রোটেট করব। তো রোটেট টুলে ক্লিক করলাম এবং সেটিকে একটু রোটেট করলাম। তো এভাবে করে আমরা রোটেট করতে পারবো। তো এরপর আমরা একটি পলিগন কোণ নিয়ে নিলাম, এই যে কোণটিকেও একটু নেড়ে চেড়ে বসালাম। এরপর আমরা একটি টরাস নিয়ে নিলাম, টরাসটি একটু পাশে এনে রাখলাম। এরপর একটি প্লেন নিয়ে নিলাম, এই যে আমাদের এই প্লেনটি চলে আসলো। এবং প্লেনটিকে যদি আমরা স্কেল করি, এই যে আমাদের এর আগে আমার বলতে ভুল হয়ে গিয়েছে যে আমাদের এখানে একটি স্কেল টুল রয়েছে। তো এই স্কেল টুল দিয়ে আমরা সব কিছুকে স্কেল করতে পারবো। তো এরপরে রয়েছে একটি ডিস্ক। তো আমরা এই ডিস্কটি পাশে নিয়ে আসলাম এবং একটু স্কেল টুল
ব্যবহার করে আমরা এটিকে বড় করলাম এবং মুভ টুল দিয়ে আরেকটু পাশে নিয়ে আসলাম। তো আমাদের এখানে বেশ কিছু অবজেক্ট আনলাম। এই অবজেক্টগুলো আমরা যদি সবগুলো একসাথে বা একটি একটি করে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করি, তাহলে এই অবজেক্টগুলো ডিলিট হয়ে যাবে। তো আমরা সবগুলো অবজেক্ট ডিলিট করে নিলাম। তো এছাড়াও আমাদের আরও বেশ কিছু অবজেক্ট রয়েছে এবং আমরা একটি পলিগন সলিড নিয়ে নিলাম। এই যে এটিকে, তারপর আরও বেশ কিছু অবজেক্ট রয়েছে। এবং এর পাশে আরও বেশ কিছু আমাদের টুলস রয়েছে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, যেমন সেন্টার পিভট, হিস্ট্রি ডিলেট এবং ফেস ট্রান্সফরমেশন। তো এছাড়াও রয়েছে বুলিয়ান টুল, কম্বাইন টুল, এক্সট্রুড টুল, মিরর টুল, স্মুথ টুল, আর এর পাশে রয়েছে আমাদের ব্রিজ টুল, বেবেল টুল, এছাড়াও আরও বেশ কিছু রয়েছে। আমরা যদি আমাদের কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করি, তাহলে আমাদের 4টি ভিউ পোর্ট চলে আসবে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন, আমাদের 4টি ভিউ পোর্ট চলে আসছে। তো আমরা একটি কিউব নিয়ে আমাদের 4টি ভিউ পোর্টই দেখে নিই কীরকম দেখাচ্ছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্ট ভিউ পোর্ট, এখানে লেখা আছে টপ ভিউ পোর্ট, মানে উপর থেকে দেখা যাবে এই ভিউ পোর্টটি। তো এরপর আছে আমাদের ফ্রন্ট জেড অ্যাক্সিস ভিউ পোর্ট, সাইড এক্স অ্যাক্সিস ভিউ পোর্ট। আমাদের 3D মূলত হচ্ছে 3টি অ্যাক্সিস নিয়ে কাজ করে, যেমন হচ্ছে জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। তো আমাদের এই অ্যাক্সিসগুলো মূলত কোন দিকে কোন চিহ্নটি বা কোন অ্যাক্সিস, সেটি আমরা আগে একটু জেনে নিই। আমাদের ফ্রন্ট বা ডাউন, এটি হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসে কাজ করে মূলত। এরপর হচ্ছে সাইড ভিউ পোর্ট। সাইড ভিউ পোর্টটি হচ্ছে যেমন আমাদের এই যে যেই লাল সাইডটি রয়েছে, আমরা যদি এখানে ফেস সিলেকশন থেকে ধরি, এটি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এবং আমরা যদি এই সাইডটি ধরি, এটি হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। তো আমরা এখন বুঝতে পেরেছি যে আমাদের অ্যাক্সিসগুলো কতটুকু প্রয়োজন এবং জানা কতটুকু দরকার। আমরা এই 3টি অ্যাক্সিস নিয়েই আমাদের এই 3D কাজ করে থাকে। আমরা আজকে এতটুকুই মায়া টিউটোরিয়াল দেখলাম। তো আমরা অনেক কিছুই বুঝতে পারলাম মায়া সম্পর্কে। এছাড়াও আমি বেশ কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো এই অটোডেস্ক মায়া নিয়ে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটি 3D মডেলিং এবং টেকচারিং করতে হয় সেটি আমরা দেখব। সাথে ইউবিও দেখে নিব কিভাবে ইউবি করে আমাদের টেকচার বসাতে হয়। তো আজকে এই পর্যন্তই।